সেকেন্ড টাইম চালু হলে নাকি ফার্স্ট টাইমাররা এর থেকে বঞ্চিত হয়। কেন তারা বঞ্চিত হবে? তারা কি আমাদের জায়গায় আসবে না কোনদিন? তাদেরকে এই দাবি থাকবে না? অবশ্যই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে আমরা দেখতে পাচ্ছি রংপুরের প্রেস ক্লাবের সামনে রংপুর বিভাগের যারা দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী তারা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছে। এছাড়াও দেশের বড় বড় মন্ত্রীরা যখন বলে আজকের শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ, তখন শিক্ষার্থীদের কিভাবে নির্দোষে গ্রেপ্তার করা হয় এবং তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কোর্টে চালান করা হয়, এটি কোন দেশের নীতিতে বলা আছে কি? আমার তো জানা নেই। বন্ধুরা, সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমাদের দাবির পক্ষে দাঁড়ান, আমাদের পাশে থাকুন, আমাদের সার্বিকভাবে সহায়তা করুন। আপনাদের সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা আমি সবসময় কাম্য করি এবং কাম্য করে আসছি। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের মানববন্ধন হয়েছে, আপনারা হয়তো জানেন। গত পরশু আমাদের বরিশাল এবং ঢাকায় প্রতিনিয়ত রাজশাহী, খুলনা থেকে সকল বিভাগের অলরেডি মানববন্ধন হয়েছে। আমরা রংপুরের সবার শেষে করছি। তাই রংপুরের মানুষ এবং সকল কথা বলেন আজকে কি নিয়ে আপনাদের এই মাইকে দেন তো। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম বলা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু করার জন্য আন্দোলন অবস্থায় বিশ্ববিদ্যালয় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 1 বছর আগে পুরোনো একটা মামলা দিয়ে তাদেরকে আবার ওটার অজ্ঞাতনামা আসামি বানিয়ে নেক্সট টাইম তাদেরকে আজকে আদালত শুনানির জন্য দিতে গেছে। সুতরাং অবিলম্বে আমাদের দাবি আজকের এই মানববন্ধন থেকে রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে অনতিবিলম্বে আমিনুল হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ঢাবি সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার সেকেন্ড টাইম চালু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এই বিশ্ববিদ্যালয়ে মানে সেকেন্ড টাইম যে চালুর দাবি, এখানে তো এই বিষয়টা নিয়ে তো অনেকের আসলে মানে সবার আসলে সমর্থন আছে তা না, তো আপনারা কেন আসলে দাবিকে জানান? Thank you. Thank you. ভাইয়া বলেন। বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য বন্ধ করা আছে, সেই বিষয়গুলোকে পুনরায় চালু করে দাবিতে গেল কয়েকদিন আগে ঢাকায় একটি বিক্ষোভ মিছিল হয়েছিল। এই মিছিল থেকে আর্মি এবং স্থানীয় শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে। আমরা তাদের মুক্তির দাবি সহ এবং পুনরায় যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ে
সেখানে ভর্তি বাতিল করা হয়েছে, সেই ভর্তি যেন তারা পুনরায় চালু করে। এই দাবিতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আশা করবো আমাদের এই শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি সরকার মেনে নিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বলেন, আপনি কথা বলতে এসেছেন। হ্যাঁ, আপনি কথা বলতে এসেছেন, বলেন। আমরা আজকে দাবি করবো সকল বাংলা বিশ্ববিদ্যালয়ে চালু করার উদ্দেশ্যে দাঁড়িয়েছি। এর কারণ হলো সেকেন্ডটা কোথাও তো অধিকার, প্রত্যেকটি শিক্ষার্থীর অধিকার। এই যে একটু আগে আমাদের উদ্যোক্তা যে কথাটি বললেন যে প্রশ্ন ফাঁসের ব্যাপারটা, এখানে প্রশ্ন ফাঁস কিন্তু আসলে দেশের যারা দায়িত্বপ্রাপ্ত তারাই কিন্তু প্রশ্ন ফাঁস করে, তাই কিন্তু শিক্ষার্থী যারা শিক্ষার্থীদের বা অপরাধী। তাই আমাদের দাবি আর আমরা তো জানি দেশের প্রত্যেকটি মা বাবা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করার ক্ষমতা নেই। তো যেখানে বিশ্বের নামি দামি সব বিশ্ববিদ্যালয়গুলোতে থার্ড টাইম পর্যন্ত চালু আছে, সেখানে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সেকেন্ড টাইম চালু হবে? আর এখানে আমরা ফার্স্ট টাইম হচ্ছে কীভাবে বা তাদের বঞ্চিত করছে, তারা পরবর্তীতে সুযোগটা পাবে। এবং আমি যে বর্তমান উপাচার্য তিনি নিজেও একদম সেকেন্ড টাইম, তাহলে কি তিনি বঞ্চিত, তাহলে কি তিনি আমরা ভেবে তারা ফার্স্ট টাইম আমাদের বঞ্চিত করে চান্স পেয়েছেন? তো আমাদের দাবি যৌক্তিক, আমাদের একটাই দাবি থাকবে দাবি সহ সকল বাংলা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম চালু এবং আমাদের যে সহযোগিতা বা আমাদের সহযোগিতা সহপাঠী ঢাকায় আন্দোলনরত অবস্থায় মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে, তাদের আমরা নিঃশর্ত মুক্তির দাবি জানাবো।